সীমান্ত ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও টিকটক কন্টেন্ট সম্পর্কে সতর্ক মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক দরজাবন্ধ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। আমাদের যে কী সমস্যা হচ্ছে এবং কীভাবে এটা সমাধান করা যায় এইগুলি ব্যাপারে আলোচনা, শুধু এটা আইন শৃঙ্খলা বাহিনী না, সব ব্যাপারেই কিন্তু এখানে আলোচনা হয়েছে যে কী সমস্যা আছে, আইন শৃঙ্খলা কীভাবে আরও উন্নতি করা যায়, এই সব ব্যাপারে আলোচনা। এই যে মাটির যে টপ সয়েলগুলি কাইটে নিয়ে যাচ্ছে, এই পাহাড় উজাড় হয়ে যাচ্ছে, এইগুলি ব্যাপারেও আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন ভিডিও কন্টেন্ট ও একটি আরাকান সংগঠনকে কেন্দ্র করে উদ্ভূত বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, আরাকান আর্মি দীর্ঘদিন ধরেই ফাইট করছে, এদের কেউ কেউ বাংলাদেশে বিয়ে করে ফেলেছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু ভিডিওগুলোতে বিষয়টি যেভাবে উপস্থাপিত হচ্ছে আসলে তেমনটা নয়। টিকটক ভিডিও অনেকভাবে বানানো যায়, তাই সব ভিডিওই সত্য এমন নয়, আবার সবকটাকেই মিথ্যা বলা যাবে না। এই ধরনের পরিস্থিতিতে আমাদের ব্যালেন্স করে ভাবতে হবে। তিনি আরও বলেন, আরাকান সীমান্ত একটি জটিল বর্ডার, আমরা মিয়ানমারের সরকারের সঙ্গে যোগাযোগ রাখি, তবে বাস্তবতা হলো সীমান্তের বড় একটি অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে এখন মিয়ানমার থেকে কোনো আমদানি রপ্তানি করতে গেলে এদিকে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয়, অন্যদিকে আরাকান আর্মির লোকজনও অর্থ আদায় করছে। এটি একটি বাস্তব সমস্যা, যা সমাধানের চেষ্টা চলছে। আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাবত। এদের কিন্তু আছে, যেমন এই পারে অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করার নাই, বাট যে হারে ইসে আসছে ভিডিওতে জিনিসটা কিন্তু আপনি তো টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায়, বাট সবটাতে সত্যি এটা তো না, আবার সবটাতে মিথ্যা তাও না। এইটার ক্ষেত্রে আপনার একটা ব্যালেন্স করতে হবে। আর হয় কি, আরাকান ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার, আপনারা জানেন দেশটা কি আর এখনও মিয়ানমারে, আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি, কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে? আরাকান আর্মি পুরাটা। এখন দেখবেন মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এই কিন্তু একটা সমস্যা তো আছে, এটা তো আপনাদের বুঝতে হবে, বাট এটা সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া চট্টগ্রামের রাউজান এলাকার সম্প্রতি বেড়ে যাওয়া হত্যাকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, ফটিকছড়ি, রাউজান, পটিয়া ও সাতকানিয়া এলাকায় পাহাড় ও সমতল মিশ্রিত একটি ভৌগোলিক গঠন রয়েছে। এখানকার সমস্যাগুলো অন্যান্য এলাকার চেয়ে ভিন্নতর। আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। সন্ত্রাসীরা অনেক সময় অপরাধ করে পাহাড়ে পালিয়ে যায়। ফটিকছড়ি, রাউজান, তারপরে আপনার পটিয়া, সাতকানিয়া, এই এলাকাটা হলো আপনার হলো পাহাড় এবং সমতল, দুইটারই কিন্তু সংমিশ্রণ। আর চিটাগাং ডিভিশনের হলো আরেকটা হলো, এই ডিভিশনের মধ্যে পড়ছে সব পাহাড়, সমতল ভূমি এবং সমুদ্র, বনাঞ্চল এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট। এই জায়গার সমস্যা নেই। আমরা এই ব্যাপারে আলাপ করছি যে রাউজানের যে ভাই যেটা বললেন, ইনি সত্যি কথা বলছেন, যেটা কীভাবে করে নিয়ে আসে। দেখেন থেকে অনেক সময় সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায়। এই প্রকাশ্য যদি এলাকায় থাকে, এই ক্ষেত্রে আমি হাবিবরে শোনা আপনারা নাম দিয়ে দেন, আমি হাবিবর ইনস্ট্রাকশন আপনাদের সামনে দিয়ে গেলাম, এদের ক্ষেত্রে যেন আইনানুগ ব্যবস্থা নেই। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি এমন কাউকে শনাক্ত করতে পারেন যারা আইন ভঙ্গ করছে, তবে তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। আইন শৃঙ্খলা রক্ষায় সরকার সবসময় সচেষ্ট এবং দায়ীদের শাস্তির আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ।